বাস্তুশাস্ত্রে বাড়ির প্রতিটি দিক এবং প্রতিটি ঘরকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রান্নাঘর বাস্তুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘর হিসেবে বিবেচিত হয়। হাই, আমি রাখি, আপনারা দেখছেন রাখির পৃথিবী। বাস্তু অনুসারে রান্নাঘর থেকে যে শক্তি বের হয় তা বাড়ির অন্যান্য সদস্যদের স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কিন্তু আমরা নিজেরাই নিজেদের অজান্তে এমন কিছু ভুল করে বসি যার মাসুল গুনতে হয় আমাদেরই। যেমন অর্থ সমস্যা, পারিবারিক কলহ, সন্তানের জীবনে বাধা থেকে দাম্পত্য কলহ, নানা ধরনের সমস্যা দেখা দেয়। আপনারা কি জানেন রান্নাঘরে করা কোনো সাধারণ ভুলের জন্য অতিষ্ঠ হয়ে উঠতে পারে আপনার জীবন? আপনি যদি রাতে রান্নাঘরে অপরিষ্কার বাসন রেখে ঘুমোতে চলে যান তবে তা দুর্ভাগ্যের কারণ হয়ে উঠতে পারে। বাস্তুশাস্ত্রে রান্নাঘরের সিঙ্কে এঁটো বাসন রাখা খুবই অশুভ। মনে করা হয় যে রাতে রান্নাঘরে নোংরা বাসন রেখে দিলে দেবী লক্ষ্মী রুষ্ট হন এবং সেই বাড়িতে কখনোই তিনি বাস করেন না। সারা রাত পড়ে থাকা বাসন ঘরে দারিদ্রতা বয়ে আনে, পরিবারের সদস্যদের অর্থনৈতিক অবস্থার নেতিবাচক প্রভাব ফেলে। রাতে রান্নাঘরে না ধোয়া বাসন রেখে দিলে বাড়ির লোকেদের ওপর রাহু কেতুর অশুভ প্রভাব পড়ে এবং ঘরের টাকাও থাকে না। তাই ঘুমানোর আগে নোংরা বাসন পরিষ্কার করে নিন। একান্তই যদি রাতে বাসন মাজতে না পারেন অন্তত জল দিয়ে ধুয়ে রাখুন। এছাড়াও রান্নাঘরে কখনোই ভাঙা জিনিসপত্র রাখবেন না। বিশেষ করে ভাঙা কৌটো, ভাঙা বাসনপত্র রান্নাঘরে রাখলে তা অশুভ ইঙ্গিত বয়ে নিয়ে আসে। রান্নাঘরে কখনোই যেন ওষুধ না থাকে সেটাও দেখতে হবে। কাজের সময় সুবিধার জন্য অনেক মহিলারাই ওষুধ নিয়ে গিয়ে রান্নাঘরে রেখে দেন। এতে বাস্তুদোষ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। রান্নাঘরে ডাস্টবিন যেন সবসময় ঢাকনাযুক্ত থাকে। রান্নাঘরে নুন ও চিনি কখনোই যেন একেবারে শেষ না হয়ে যায়। একেবারে শেষ হয়ে যাওয়ার আগেই তা কিনে আনতে হবে। আপনারা যদি এমন ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবেন।